আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমি কিন্তু আমাদের ছাদ বাগানে আবার চলে এসেছি। ছাদ বাগানে কিছু শীতকালীন সবজি হয়েছে, সেগুলি সংগ্রহ করব। তো আজকে সংগ্রহ করব একটি লাউ, একদম তরতাজা ফ্রেশ লাউ আপনাদেরকে পেরে দেখাবো এবং লাউটি সংগ্রহ করে নিয়ে যাব। সবাই আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখুন কি সুন্দর একটি ফ্রেশ তরতাজা একটি লাউ। এটি কিন্তু আমাদের ছাদ বাগানের দেখুন আমাদের ছাদ বাগান কিন্তু 6 তলার উপরে, তা মাটি কত দূরে, তারপরেও আমরা ছাদে মাটি তুলে এরকম বাগান করে আমরা সবজি লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, ফল গাছ লাগিয়েছি। আল্লাহর অশেষ রহমতে এগুলো কিন্তু প্রতি বছরই হচ্ছে। তো আমরা প্রতি বছরই অনেক লাউ খেয়ে থাকি। তো এই বছর একটু দেরিতে হয়েছে, তো এই বড় লাউটি আমরা সংগ্রহ করে নিচ্ছি। তো লাউ কিন্তু অনেক ভালো এবং একটি খুব সুস্বাস্থ্যকর একটি সবজি। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় সবজির মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে লাউ। তো লাউ ক্যান্সার প্রতিরোধক, কোষ্ঠকাঠিন্য দূর করে। তো নিয়মিত লাউ খাবেন এই প্রত্যাশা করি এবং এখন আমি লাউটি সংগ্রহ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং লাউ শাকও কিন্তু খুব মজা। দেখুন বন্ধুরা কি সুন্দর ফ্রেশ একটি লাউ। লাউয়ের মধ্যে একটি স্মেল পাওয়া যায়। আমি গ্রামের বাড়ির ছেলে, গ্রামের মানুষ। আমি কিন্তু গ্রামের মাচা থেকে এর আগে ছোটোবেলায় শৈশবে লাউ সংগ্রহ করতাম। 2 টাকা 3 টাকা দিয়ে এক একটি লাউ কিনে নিয়ে আসতাম। তারপর গ্রামের হাটে থেকে আমি লাউ সংগ্রহ করতাম। লাউ আমারও খুব প্রিয়। বিশেষ করে লাউ দিয়ে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে এখন কই মাছ দিয়ে, শিং মাছ দিয়ে খেতে পারেন। এছাড়া কিন্তু মাংস দিয়েও লাউ খাওয়া যায়। তো আরও অন্যান্য কিছু সবজি আছে আপনাদের দেখাবো, সংগ্রহ করবো। যেমন টমেটো আছে, এখান থেকে কিছু টমেটো নেব, ধনেপাতা নেব, আর অন্যান্য কি কি ফলন হয়েছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আরও লাউ হচ্ছে আল্লাহর রহমতে। খুব বেশি দিন কিন্তু লাগে না। এই লাউটি দেখবেন যে 8 থেকে 10 দিনের মধ্যেই ম্যাচিউরড হয়ে গেছে, খাওয়া যাবে। এই যে ছোট ছোট লাউয়ের ছোট লাউ দেখতে পাচ্ছি আমরা, এগুলো বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর লাউ শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবং এগুলো কিন্তু আমরা কোনো কৃত্রিম সার দিইনি, কোনো কীটনাশক দিইনি, কোনো স্প্রে করিনি। এই যে ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আমরা এরকম ফলন করে থাকি। আমি কিছু টমেটো এখন সংগ্রহ করে নিচ্ছি। টমেটো পেকে গেছে, টমেটো কিছু আমরা সংগ্রহ করে নিচ্ছি এখন। আমাদের একজন রিলেটিভ এই চারাটি নিয়ে এসেছিলেন। এটি হচ্ছে জুকুনি। ইংল্যান্ড থেকে আমাদেরকে বীজ দিয়েছিলেন, আমরা লাগিয়েছি আমাদের ছাদে। এবং দেখুন এই যে জুকুনি হচ্ছে কিন্তু। ডলিয়াপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া লাল শাক লাগিয়েছি আমরা, লাল শাক হচ্ছে। এ পাশেও কিন্তু একটা বেগুন দেখতে পাচ্ছি আমরা, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। বেগুন ফুলের কালারটিও কিন্তু অনেক সুন্দর। এবং এই ড্রাগন গাছটিতে কিন্তু রেগুলার ড্রাগন হয়। কি সুন্দর ধনেপাতা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ধনেপাতা কিন্তু মাছ দিয়ে রান্না করার সময় ধনেপাতা দিলে ভালো লাগে, বিশেষ করে ছোট মাছ। এছাড়া আমরা গ্রামে বড়ই ভর্তা খেতাম ধনেপাতা দিয়ে। লাউ পাতার উপরে বড়ই ভর্তা করে ধনেপাতা দিয়ে আমরা গ্রামের বাড়িতে খেতাম। আমাদের বাগানে আরেকটি ফল আছে, সুস্বাদু ফল, সেটি হচ্ছে মালবেরি। প্রতি বছরই আমরা খাই, নতুন করে ধরা শুরু করেছে আবার। দেখুন আল্লাহর রহমতে বেশ ভালো পরিমাণে ধরেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ছাদ বাগানের এরকম ফ্রেশ টমেটো আমরা নিলাম মাত্র। এগুলো কিন্তু সালাদ খেতে বেশ ভালো লাগবে। এছাড়া রান্না করেও টমেটো খাওয়া যায়, মাছ দিয়ে অনেকে খেয়ে থাকেন। একদম ফ্রেশ টমেটো। আনন্দই অন্যরকম, আত্মতৃপ্তি। মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের হয়তো অনেক ধন সম্পত্তি নেই, কিন্তু এরকম সবুজের সাথে থাকতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই যে নিজেদের ছাদ বাগানের লাউ টমেটো নিয়ে গেলাম আজকে। তো আমাকে দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে ছাদ বাগান করেন কিংবা এরকম গাছ লাগান, এটাই আমার কৃতজ্ঞতা এবং এই জন্যই আমি এরকম ভিডিওগুলো করি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।